রাজনৈতিক ব্যাখ্যা ও জনসম্পৃক্ততার ঘাটতি পূরণ না করলে গণভোট বৈধতার বদলে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, দলীয় বিভাজনের ভেতরেও যেসব গণভোট হয়েছে সেগুলো নিয়ে আস্থাহীনতা বেড়েছে। রাজনৈতিক বৈধতা আসে স্বচ্ছ প্রতিক্রিয়ায়, সকলের অংশগ্রহণ ও তথ্যভিত্তিক সামাজিক সম্প্রীতির মাধ্যমে। তাই সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ব্ল্যাকস্টপ থাকা সত্ত্বেও রাজনৈতিক ব্যাখ্যা ও জনসম্পৃক্ততার ঘাটতি পূরণ না করলে গণভোট বৈধতার বদলে নতুন বিতর্কই জন্ম দিতে পারে। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন জিল্লুর রহমান। তিনি প্রশ্ন তোলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোটের মতো দ্বৈত প্রতিক্রিয়ার জন্য বাংলাদেশের ভোটার, প্রশাসন ও নিরাপত্তা কাঠামো প্রস্তুত কিনা। জিল্লুর রহমান মনে করিয়ে দেন, আমাদের নির্বাচনী অভিজ্ঞতার যন্ত্রপাতি, মানব সম্পদ ও লজিস্টিক সবখানেই অনিশ্চয়তা ও বিতর্কের উদাহরণ আছে। সেখানে একই দিনে দ্বৈত ব্যায়াম করলে গন্ডগোলের সম্ভাবনা দেখা দিতে পারে। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, প্রযুক্তিগতভাবে আলাদা তারিখে গণভোট করলে পর্যবেক্ষণ, প্রচার, বিতর্ক সবই মানসম্মতভাবে করা সহজ হয়। এই বিচারের একসঙ্গে আয়োজনের তাড়াহুড়া বাস্তবসম্মত বলে মনে হয় না। জিল্লুর রহমান বলেন, সে সনদের উপর গণভোটের চিন্তা করা হচ্ছে, সেটি শুধু প্রতিষ্ঠান সংস্কারের কথা বলে না, ক্ষমতার ভাগাভাগি, জবাবদিহিতার নতুন সূত্র এবং আগামীর ক্ষমতা কাঠামো নিয়ে সমীকরণ টেনে দেয়। জিল্লুর রহমানের মতে, সনদের একটি বিশেষ ধারা যদি সংবিধানের ঊর্ধ্বে মর্যাদা দেওয়ার ব্যাখ্যায় চলে আসে, তাহলে আদালত, নির্বাহী ও আইনসভা তিন পক্ষের মধ্যে নতুন টানাপোড়েনের তৈরির ঝুঁকি থাকে। এই ঝুঁকিগুলো প্রকাশ্যে আলোচনা, উদাহরণসহ ব্যাখ্যা ও বিকল্প নকশা না দিয়ে গণভোট হওয়া মানে ভোটারকে ব্লাইন্ড চয়েসে ঠেলে দেওয়া।